আবার খেতে হবে নাকি? হ্যাঁ, এ বাড়িতে আজকে সেলিব্রেশন চলছে, সবার নেমন্তন্ন, আপনারই বা বাদ যাবেন কেন? এই তো আমার মেয়ে জামাইও চলে এসেছে সেলিব্রেট করতে। এমন একটা দিন, আজকের দিনটা সেলিব্রেট না করলে পারা যায় বলো বাবা? না না, তাই কখনো পারা যায়? শুধু যারা আসল কাজটা করেছে তাদের জন্য কোনো সেলিব্রেশন হলো না, ভুল হয়ে গেছে। আমি কালকে ভাবছি ডাক্তারদের জন্য কিছু মিষ্টি নিয়ে যাব। তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। ডাক্তাররা খুব ভালো কাজ করেছেন। যে সিচুয়েশন থেকে পিকলুকে সার্ভাইভ করানো হয়েছে, ইনফ্যাক্ট ওই যে ডাক্তার যার নামে কমপ্লেন করেছিলাম, যুধাজিৎ সেনগুপ্ত, হি ইজ ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি। আমরা ইনিশিয়ালি ওর নামে কমপ্লেন করলেও কিন্তু ও যেভাবে গোটা কেসটা হ্যান্ডেল করেছে, পিকলু যে রিকভারিটা হয়েছে সেটা ওনার জন্যই, সেটার কোনো তুলনা নেই আর কি। আমিও যাবো, আমি গিয়ে মিষ্টি দিয়ে আসবো না। হ্যাঁ, সবাইকেই তো মিষ্টি পাঠাবে টুটুল, কিন্তু আরো একজন কেউ ছিল বোধহয়, যে অবশ্য নিজের নামটা কখনোই প্রকাশ্যে আনতে চায় না, যাকে আমরা ডেকে আনতে বাধ্য হয়েছিলাম ডাক্তারদের কথায়। আর সে এসেছিল বলেও কিন্তু পিকলুর স্পিডি রিকভারি হয়েছিল। ঠিক, একটা মানুষের নাম আমরা সকলেই বোধহয় ভুলে যাচ্ছি, তাই না? কে বলেছে ভুলে যাচ্ছি? ভুলে যাচ্ছি না তো। কার কথা হচ্ছে এখানে? তুমি বুঝতে পারছো না মা, কার কথা হচ্ছে? ঠিক, গুড্ডির কথা হচ্ছে। একথা ঠিক, গুড্ডি সেদিন এসে না দাঁড়ালে অনুজকে আমরা পেতাম কিনা আমরা জানি না। ডক্টর মালহোত্রা নিজে আমাকে কথা বলেছেন, আমি সে কথা অস্বীকার করতে চাই না, কিন্তু তার সঙ্গে একথাও বলছি, আর কোনো নতুন জটিলতা আমরা চাই না। যে জটিলতায় শেরিন আর অনুজ দুজনের ক্ষতি হবে, হয়তো গুড্ডিরও ক্ষতি হতে পারে, সেই জটিলতা কি দরকার? সেই জন্যই তো গুড্ডিকে ডাকা হয়নি। ইনফ্যাক্ট আমরা কেউ গুড্ডির নাম উচ্চারণ করছি না। কিন্তু মজার ব্যাপার হলো, তাতে তো ফ্যাক্টটা পাল্টে যাবে না। আসলে আমরা সবাই, ইনফ্যাক্ট আমরা শুধু সবাই নয়, শিরিনও জানে যে পিকলু যে যাত্রায় বেঁচে ফিরেছে সেটা গুড্ডির জন্য। মানে গুড্ডি যেভাবে স্টুডেন্ট আন্দোলন করে যেভাবে প্রেশার ক্রিয়েট করেছে, ক্রমাগত লড়াই করে গেছে, প্রশাসন নড়ে চড়ে বসেছে, তারপর যে মুভমেন্টগুলো হয়েছে এবং ফাইনালি পিকলু বেঁচেছে, সেটা ছিল প্রথম বাঁচা। আর দ্বিতীয় বাঁচাটা হচ্ছে হসপিটালে, ডাক্তাররা বাঁচিয়েছে। তো এই দুটো বাঁচা এতটাই ধ্রুব সত্য যে সেটা নিয়ে আলোচনা করা না করে কিছু যায় আসে না অ্যাকচুয়ালি, মানে তাই না সেদিন? তাহলে তোমরা বলতে চাইছো যে আমাদের থাকা না থাকে কিছু যায় আসে না? কি বললেন উনি? প্রথমে উত্তর দিচ্ছিল না, তারপর সারেন্ডার করলো। স্যারেন্ডার করলো? বলল অগুন সেনের সামনে সবকিছু ভেসে গেছে। ওই ওই কবির নাম অগুন সেন। সমিলি বরাবরই অগুন সেনের কবিতা খুব পছন্দ করত। মানে বলতে পারেন মানে ক্রেজি ফ্যান যাকে বলে আর কি। যখন যেখানে অগুন সেনের প্রোগ্রাম থাকতো সমিলি ছুটত। একা না, আমাকেও সঙ্গে নিত মাঝে মাঝে। আমি তো কবিতার কিছুই বুঝি না, আমি খুবই বোর হতাম, কিন্তু সৌমিলি যেতই। আমি কতবার সৌমিলিকে বলেছি যে যার কবিতা তুমি এত পছন্দ করো, তার প্রত্যেকটা প্রোগ্রামে তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ, তার সাথে আলাপ করছো না কেন? আলাপ করো। সৌমিলি এড়িয়ে যেত। পরে বুঝেছি ও জানতো আলাপ যদি একবার করতো
তাহলে তখনই ও নিজের প্রতি কন্ট্রোল হারাতো। আর এখন তো একই কলেজ, একই প্রিমাইসিস, একই স্টাফ রুম, ওই পাহাড়, ওই প্রকৃতি, ওই পাইন বনের শাড়ি, এসব কিছু মিলে ও হারিয়ে গেল অগুনের কাছে। আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল, আমাকে একা করে দিয়ে চলে গেল। এই সব কিছুর জন্য পাহাড়কে দায়ী করবেন না স্যার। মানুষই তো আড়াল তৈরি করে, পাহাড় নয়। আচ্ছা, পাহাড়ের গায়ে যখন ভোরবেলা সূর্যের আলো পড়ে তখন দেখেছেন কেমন উজ্জ্বল হয়ে ওঠে চারপাশটা? সেই উজ্জ্বলতা কিন্তু মানুষকে আলাদা হতে বলে না স্যার, বরং সব সময় সবাইকে একসাথে নিয়ে চলতে শেখায়। তাই শুধু শুধু আর পাহাড়ের ওপর অভিমান করে দূরে সরে থাকবেন না। বললাম তো, অনেকদিন পর পাহাড়ের কাউকে দেখে আমি বুঝতে পারলাম যে পাহাড়ের প্রতি আমার ধারণাটা একটু ভুল ছিল। পাহাড় অপেক্ষা করতে জানে, পাহাড় সমর্পণ করতে জানে, পাহাড় বিশ্বাস করতে জানে। আর বিশ্বাস করুন, এই রিয়েলাইজেশনটা কিন্তু আমার হয়েছে আপনার জন্য। আই এম গ্রেটফুল টু ইউ। এসব কি বলছেন আপনি? সৌমিলি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার জীবনটা না অনেকটা নুন ছাড়া আলুর মতো হয়ে গেছে, জানেন। কথাবার্তায় আমরা যে পলিশটুকু রাখি সেটাই তো নুন, সেটাই কিন্তু নুন। সেই নুনটা আমার জীবন থেকে চলে গেছে কমপ্লিটলি। তাই আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি, আপনার সঙ্গেও করেছি। সেটা ফোনে বলছি এখন, কিন্তু সামনাসামনি হয়তো বলতে পারবো না। ডোন্ট মাইন্ড স্যার, বা সেসব তো মিটে গেছে। না, সেদিন তো অন্যায় করেছিলাম, অকারণে বড্ড ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, এটা তো বলতে হবে। ছাড়ুন না স্যার, ওসব কথা বলে এখন আর কি হবে? তবু আমার দিক থেকে বলার দরকার ছিল। বাই দ্য ওয়ে, কি করছেন এখন? আমি একটু পড়ছিলাম, বললাম না পরীক্ষা। করুন করুন, আমি আপনার সময় নষ্ট করব না। তাহলে পরীক্ষাটা হয়ে যাক, তারপর না হয়। হ্যাঁ স্যার। আপনি কিসের যেন একটা প্রিপারেশন নিচ্ছিলেন? আইপিএস প্রিপারেশন চলছে। ও আই সি। আপনি আইপিএস হলে আমি খুব খুশি হব। আপনি খুশি হবেন? না না, আপনার অনুজ স্যার সব থেকে বেশি খুশি হবেন, আমিও খুশি হব। এভাবে কেন বলছেন স্যার? দেখুন, অনুজ স্যার একজন আইপিএস অফিসার, তাই উনি মনে করেন। না, অনুজ স্যার অনেক কিছুই পারেন না, তবে উনি বিশ্বাস করেন ওনার না পারাগুলো পারা হয়ে উঠবে আপনার চেষ্টায়। সেই জায়গা থেকে আপনাকে একটা অদ্ভুত জায়গায় উঠতে দেখতে চান উনি। এটা তার একটা স্টেপ মাত্র, এটাই সব নয়। এনিওয়ে, আর আপনার সময় নেব না আমি, তাহলে এর মধ্যে যোগাযোগ করছি। দেখা হচ্ছে শনিবার সকাল 10টায়। ওকে স্যার, আমি আসবো, পৌঁছে যাব ঠিক টাইমে। রাখছি তাহলে, গুড ডে। হ্যাঁ স্যার, রাখুন, ভালো থাকবেন আপনি। ফ্র্যাঙ্কলি স্পিকিং শিরিন, সত্যি আমাদের থাকা না থাকায় খুব একটা কিছু যেতে আসতো না, যায় আসেও নি। আমরা কি করেছি শিরিন? আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে থেকেছি। হ্যাঁ, আমরা সকলে পিকলুকে ভালোবাসি, আমরা প্রে করেছি আমাদের মতো করে। অবশ্যই সেই প্রেয়ারের একটা দাম আছে, কিন্তু সত্যি সত্যি পিকলু সেরে ওঠার জন্য যদি কেউ অ্যাপিল করে থাকে, সেটা ওয়ান অ্যান্ড অনলি গুড্ডি, আর কেউ নয়। এই সহজ কথাটা আমরা সকলে বুঝে ফেলেছি, তুমি কেন এখনো বুঝতে পারছো না, মেনে নিতে পারছো না, এইটা আমি বুঝতে পারছি না। ছোটকামণি, এই কথাগুলো অনুজকে বলা মানে এটার ইনডিরেক্ট মানে এটাই হয় যে ওই মেয়েটাই অনুজের জন্য সবকিছু করেছে, আর আমি ওর বউ, সে ওর জন্য কিচ্ছু করতে পারিনি।